শীতকাল এলেই অনেকের শ্বাসকষ্ট বেড়ে যায়। ঠান্ডা ও শুষ্ক বাতাস ফুসফুসের শ্বাসনালী সংকুচিত করে, ফলে হাঁপানি, অ্যালার্জি বা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টে ভোগা রোগীদের সমস্যা আরও তীব্র হয়। বিশেষজ্ঞদের মতে শীতের সংক্রমণ, ধূলিবালি ও কুয়াশার প্রভাবে ফুসফুসের কর্মক্ষমতা কমে যেতে পারে, তাই এই সময়ে বিশেষ যত্ন নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে শীতকালে শ্বাসকষ্ট বাড়ার পেছনে বড় কয়েকটি কারণ রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যাওয়ায় ধুলোর পরিমাণ বেড়ে যায়, ফুলের রেণু ও অ্যালার্জেন বাতাসে বেশি ভেসে বেড়ায়, ফলে শীতকালে বায়ুদূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়, যা শ্বাসকষ্টের অন্যতম প্রধান কারণ। শীতে শ্বাসকষ্ট কমাতে ঘরোয়া উপায়: ডুমুর ভেজানো পানি পান করুন। শীতে ফুসফুসে কফ জমার প্রবণতা বাড়ে। কয়েকটি শুকনো ডুমুর সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ডুমুর সহ সেই পানি পান করলে কফ পাতলা হয় এবং শ্বাস নিতে আরাম পাওয়া যায়। খাদ্য তালিকায় পেঁয়াজ ও রসুন নিয়মিত রাখুন। ঠান্ডায় শ্বাসনালী পরিষ্কার রাখতে কাঁচা পেঁয়াজ উপকারী। এছাড়া আধা কাপ দুধে 1 টেবিল চামচ রসুন কুচি ফুটিয়ে ঠান্ডা করে পান করলে বুকের জমাট ভাব কমে এবং শ্বাসকষ্ট হালকা হয়। কড়া কফি শ্বাসনালী খুলতে সাহায্য করে। শীতের সময় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে 1 কাপ কড়া কফি শ্বাসনালী প্রসারিত করতে সহায়ক হতে পারে। প্রয়োজন হলে দিনে 2 থেকে 3 কাপ পর্যন্ত কফি পান করা যেতে পারে, তবে অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলতে হবে। গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। শীতে নিয়মিত 1 গ্লাস হালকা গরম পানিতে 1 চামচ মধু মিশিয়ে পান করলে শ্বাসনালী আর্দ্র থাকে, কাশি কমে এবং শ্বাস নিতে স্বস্তি আসে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে। শরীর ও শ্বাসনালী উষ্ণ রাখুন। শীতকালে ঠান্ডা বাতাস শ্বাসকষ্ট বাড়াতে পারে, তাই গরম কাপড় পরা, মুখ ও নাক ঢেকে বাইরে যাওয়া এবং ঠান্ডা বাতাস এড়িয়ে চলা জরুরি। ধুলাবালি ও কুয়াশা এড়িয়ে চলুন। শীতকালে বাতাসে ধুলা ও কুয়াশা বেশি থাকে, যা শ্বাসনালীতে জ্বালা সৃষ্টি করে। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করলে উপকার পাওয়া যায়। শীতকালে শ্বাসকষ্ট বেড়ে যাওয়াটা ভয়াবহ সমস্যা। এই সময়ে ফুসফুসের যত্নে সচেতন হলে অনেকটাই আরাম পাওয়া সম্ভব। ডুমুর, পেঁয়াজ, রসুন, কফি ও মধুর মতো প্রাকৃতিক উপাদান শ্বাসকষ্ট কমাতে সহায়ক হলেও এগুলো কখনোই চিকিৎসার বিকল্প নয়। শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী হলে বা উপসর্গ বেড়ে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শিমুল হোসেন, সময় সংবাদ।